এখন পালা অ্যাডমিশন কোচিংয়ের। তো এখন প্রশ্ন হচ্ছে অ্যাডমিশন কোচিংয়ের ক্ষেত্রে কি দেখে একটা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়া যাবে, অর্থাৎ যে বিষয়গুলো দেখে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো কথা না বাড়িয়ে আসল ভিডিওতে যাই। প্রথমে আসি যে একটা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তির ক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা আপনাদেরকে দেখতে হবে, যাচাই করতে হবে, সেটা হচ্ছে শিক্ষক কোয়ালিটি। অর্থাৎ একজন শিক্ষক বা একজন অভিজ্ঞ শিক্ষকই পারে তোমার স্বপ্ন পূরণ করতে। কথায় আছে, যদি মেন্টর ভালো হয়, যদি শিক্ষাগুরু ভালো হয়, তাহলে সফলতা পাওয়া অনেক সহজ। তাই প্রথমেই আমাদের কি করতে হবে, একজন শিক্ষক কিভাবে পড়ান, যে কোচিংয়ে ভর্তি হচ্ছেন সেখানে কি কি শিক্ষক আছেন, কোন কোন শিক্ষক আছেন, তাদের দক্ষতা কেমন, অভিজ্ঞতা কেমন, সেগুলো যাচাই করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে শীট এবং বই। একজন ভালো শিক্ষক হলেই হবে না, ভালো শীট এবং বই, অর্থাৎ তারা যে এই জিনিসগুলো প্রোভাইড করবে। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং কোর্স ফির সাথে কিন্তু আপনার শীট এবং বইয়ের টাকাটা নিয়ে রাখে। তো এই জন্যই যে কোচিংয়ে ভর্তি হবেন সেই কোচিংয়ে যেন তাদের শীট কোয়ালিটি কেমন, তাদের বই কোয়ালিটি কেমন, আপনাদের যে বড় ভাইরা এবং বড় সিনিয়র যে ভাইরা আছে তাদের কাছ থেকে অবশ্যই দেখে শুনে, দরকার হলে ভর্তির সময় তাদের শীটগুলো দেখবেন, বইগুলো দেখবেন, তাদের কোয়ালিটি কেমন। অর্থাৎ কোয়ালিটি বলতে পৃষ্ঠার কোয়ালিটি নয়, তাদের যে ডাটাগুলো দেওয়া আছে কতটা যুক্তিযুক্ত এবং কতটা ভালো সেগুলো জানতে হবে। এটার জন্য আপনাদের সিনিয়র যারা ওই কোচিংয়ে পড়েছে তাদের কাছ থেকে অবশ্যই সেটা জেনে নেবেন। এবং 3 নম্বর যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ক্লাস সংখ্যা। এখন শিক্ষক, বই সবই তো হলো, এখন তারা কতগুলো ক্লাস দিচ্ছে। দেখা যাবে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং দেখা যায় শুধুমাত্র যদি 12টা লেকচার শিট থাকে একটা সাবজেক্টে, 12টা ক্লাসেই দেয়। এক্ষেত্রে ভিন্ন যে কোচিং সেন্টারগুলো আছে, অর্থাৎ দেখা যায় যে একটা শিট 2টা করে ক্লাস দিচ্ছে, এক্ষেত্রে দেখা যায় যে মূল ক্লাস সঙ্গে হচ্ছে সলভ ক্লাস, তাছাড়া এর বাইরেও যে সাপোর্টগুলো ক্লাসের ক্ষেত্রে, যেমন নিজেদের ডাউট সলভিং ক্লাস, এই ক্লাসগুলো যারা দিয়ে থাকে। অর্থাৎ তোমার ক্লাস সংখ্যা যেখানে পাবা বেশি সেখানে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এক্সাম। এখন শিক্ষক হলো, বই হলো এবং ক্লাস সংখ্যা হলো, সব কিছু তুমি পরিপাটি করে গুছিয়ে ফেলছো। এখন এই পড়াটা কতটুকু হলো, কতটুকু তুমি পারছো, এটা যাচাই করার একমাত্র পদ্ধতি হচ্ছে এক্সাম। এখন এক্সাম পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন কোচিং বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা পদ্ধতি ব্যবহার করে থাকে। যেমন কিছু কিছু কোচিং সেন্টার আছে যারা প্রত্যেক দিন শীটের সাথে পরীক্ষা নিয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা ডেইলি এক্সাম বলি। যারা ডেইলি এক্সাম নিচ্ছে এর সাথে উইকলি এক্সাম, এরপরে হচ্ছে মূল্যায়ন টেস্ট, তারপর হচ্ছে ইভালুয়েশন টেস্ট, তারপর মডেল টেস্ট, এই পরীক্ষাগুলো যারা অধিক সংখ্যক নেবে এবং এক্ষেত্রে দেখা যায় তারা খাতা মূল্যায়নের ক্ষেত্রে মার্কগুলো কীভাবে পাঠাচ্ছে, এই যে বিষয়গুলো, অর্থাৎ এক্সামের যে কোয়ালিটি এবং অধিক সংখ্যক এক্সাম যারা গ্রহণ করবে অবশ্যই সেই কোচিংয়ে তোমার কিন্তু ভর্তি হওয়া উচিত। এরপরে যে বিষয়টা হয় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটা অতিরিক্ত অপ্রিয় শক্ত, সেটা হচ্ছে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এজন্য দেখা যাবে যে অনেকগুলো কোচিং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়িয়ে তারপর আর কোনো খোঁজ খবর রাখে না। এজন্য দেখবা যদি এরকম সুযোগ থাকে তোমার নিকটস্থ কোনো কোচিং সেন্টারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেও তারা ক্লাস পরীক্ষাগুলো চালিয়ে যায় এবং শেষ তোমার যে গন্তব্য পাবলিক বিশ্ববিদ্যালয় সেই পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সো এই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় কোচিংয়ে ভর্তি হওয়ার আগে এই জিনিসগুলো, এই 5টি বিষয় তোমাদেরকে অবশ্যই যাচাই করতে হবে। এবং এইগুলো যাচাই করার জন্য তাদের যে পরবর্তী অর্থাৎ আগের বছরের যে অভিজ্ঞতা সেগুলো পাওয়ার জন্য তোমাদের সিনিয়র কোনো বড় ভাই আপু যদি থাকে তাদের কাছ থেকে অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে বিশ্ববিদ্যালয় কোচিংয়ে ভর্তি হওয়া উচিত। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। এবং একটা কথা না বললে নয়, আমাদের একটা ব্যাচ রান করেছি, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ স্পেশাল সাহিত্য ব্যাচ। এখানে যারা এনরোল করতে চাও বা বিস্তারিত তথ্য জানতে চাও আমাদেরকে ইনবক্স করতে পারো। সবাইকে ধন্যবাদ।